الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود بإسناد صحيح إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আমরা রমজানের একেবারেই শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আজ 27শে রমজান। রমজান আমাদের সম্মুখে এসেছিল এক আনন্দের বার্তা নিয়ে। রমজান আমাদের সম্মুখে এসেছিল রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। রমজান আমাদের সম্মুখে এসেছিল এক বিশাল ক্ষমার সুসংবাদ নিয়ে। সেই রমজান আমাদের কাছ থেকে চলেই গিয়েছে, আর দু একটি রমজান আমাদের সম্মুখে আছে। রমজানের কয়েকটা দিন আছে আমাদের সম্মুখে। তো এই রমজান মাস চলে যাওয়ার পর একটা দিন আমাদের সম্মুখে আবার আসে, যেটাকে আমরা ঈদ বলি। কি বলি? ঈদ বলি। তো আজকের খুতবার সংক্ষিপ্ত সময়
আলোচ্য বিষয়, যেহেতু রমজান শেষে আরেকটা ইবাদত আছে, একদিনের 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে যে ইবাদতটা করা হয় ঈদের দিন, যেটাকে ঈদুল ফিতর বলা হয়। তো সেই দিনের আমল সম্পর্কে কি কি কাজ আমরা এই ঈদুল ফিতরের দিন করব এবং কি কি কাজ একেবারেই করা যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এবং শেষ পর্যায়ে রমজানের শিক্ষা এবং বান্দার হক সম্পর্কে 2-4টি কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, ঈদুল ফিতর হলো সিয়াম ভঙ্গ করার আনন্দ। ঈদুল ফিতরটা মানে কি? সিয়াম ভঙ্গ করার আনন্দ, যা প্রতি বছর ঘুরে ঘুরে আসে, এজন্য এর নাম ঈদ করা হয়েছে। মানে এটার আরবি শব্দ হলো আল আউদু, মাজদার থেকে। আর আল আউদু অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ঘুরে ফিরে আসা। যেহেতু এই ঈদটা প্রতি বছর ঘুরে ফিরে আসে, তাই এর নামকরণ করা হয়েছে ঈদ। যখন 2য় হিজরি সনে যখন রমজানের সিয়াম ফরজ হয়, রমজানের সিয়াম কত হিজরিতে ফরজ হয়েছে? 2য় হিজরিতে। 2য় হিজরিতে যখন রমজানের সিয়াম ফরজ হয়, তখনই এই ঈদুল ফিতরের সূচনা হয়। অর্থাৎ যেই বছর রমজানের সিয়াম ফরজ হয়েছে, সেই বছর থেকেই ঈদুল ফিতরের কি হয়েছে? সূচনা হয়েছে। তার মানে 2য় হিজরি থেকে। এবার আসেন আমরা দালিলিক ভাবে জেনে নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে আবি দাউদের 1134 নম্বর হাদিসে তিনি বলতেছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে লোকেরা 2টা দিন আনন্দ করে। কয়টা দিন? 2টা দিন আনন্দ উৎসব করে। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযাইনিল ইয়াওমান। এই 2টা দিন কি? তোমরা কেন এই 2 দিন এত আনন্দ উৎসব করো? তখন লোকেরা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ। আমরা জাহিলি যুগ থেকে এই 2টা দিন আনন্দ উৎসব করে থাকি। তারপর এটা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বাদ আবদা লাকুম, তোমাদের ওই 2 দিনের পরিবর্তে আরো 2টা উত্তম দিন দান করেছেন। মনে হয় বুঝাতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর যখন তারা বলল যে আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিন আনন্দ উৎসব করে থাকি, একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদা লাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে পাল্টিয়ে দিয়েছেন, বিহিমা, ওই 2টা দিনের চাইতে, খায়রাম মিনহুমা, তোমাদের কাছে আরো উত্তম 2টা দিন দিয়েছেন। একটা হলো ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর, যেটাকে আমরা সোজাভাবে বলি যে রমজানের ঈদ আর হলো কুরবানির ঈদ। এই 2টা ঈদ আল্লাহ তাআলা কি দিলেন? উপহার দিলেন। কিসের বিনিময়ে? ওই যে লোকেরা জাহিলি জামানায় যেমন ভাবে আনন্দ উৎসব করতেন 2টা দিন, ওই 2টা দিনের চাইতে আরো উত্তম 2টা দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন। সেই 2টা দিনের নাম হলো, একটা হলো ঈদুল ফিতর, আরেকটার নাম কি? ঈদুল আযহা। অর্থাৎ মুসলমানরাও আনন্দ করবে, মুসলমানদের জন্য আনন্দের 2টা দিন আছে। সেই 2টা দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই আনন্দ হতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, ইসলামী কালচার, সংস্কৃতির মধ্যে থেকে এই দিনগুলোতে আনন্দ উপভোগ করতে হবে। অনিসলামী কোনো কার্যকলাপের মাধ্যমে কোনো মুসলিম ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাহলে আমরা হাদিসের আলোকে পেয়ে গেলাম যে ঈদুল সালাত, ঈদ রয়েছে 2টা ঈদ, 2টা আনন্দের জায়গা রয়েছে মুসলমানদের জন্য। এবার আসেন ঈদুল ফিতরের কিছু তাৎপর্য, গুরুত্ব কি। আসলে ঈদুল ফিতরের মাধ্যমে যখন আমরা ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহে উপস্থিত হই,
অন্তরের সকল প্রকার ত্যাগ তিতিক্ষা এবং ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যর প্রশিক্ষণী চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে। এই বিষয়টা যখন এলাকার সকল মানুষ একটা ঈদগাহে উপস্থিত হয়, তখন ভিতরে কিন্তু ভ্রাতৃত্ব জাগিয়ে তোলে। ভিতরে কি হয়? ভ্রাতৃত্ব জাগিয়ে তোলে, একজনের প্রতি আরেকজনের সৌহার্দ্যপূর্ণ আচরণ জাগিয়ে তোলে। এই দিন ছোট বড় যখন আমরা ঈদগাহে যাই, তখন ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না। ছোট বড়, ধনী গরিব, শত্রু মিত্র, ইয়াতিম মিসকিন, নিঃস্ব, রাজা প্রজা সকলেই এক কাতারে কি হয়? শামিল হয়। সেদিন আর কোনো ভেদাভেদ থাকে না। গরিব দুঃখীর কষ্ট দূর করা হয়। এই ঈদুল ফিতরের মাঝে গরিব দুঃখীদের কষ্ট কি করা হয়? লাঘব করা হয়। তার একটা মাধ্যম হলো সাদাকাতুল ফিতরা। ফিতরার মাধ্যমে দরিদ্রদের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করা হয়। তারপর আরেকটা বিষয় হলো, আমরা জানি যে রমজানের এমন একটা রাত আছে, রমজানের শেষ দশকে এমন একটা রাত আছে যে রাতের নাম হলো লাইলাতুল কদরের রজনী, যে রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। অর্থাৎ এরকম একটা রাত যেহেতু আল্লাহ তাআলা এই রমজান মাসে রেখে দিয়েছেন, এজন্য ঈদুল ফিতরের দিন 2 রাকাত সালাত আদায় করে সেই কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কি করা? প্রকাশ করা। এই হলো ঈদুল ফিতরের তাৎপর্য। এবার আসেন, আমরা ঈদুল ফিতরের দিন কি কি কাজ করব, কি কি কাজের মাধ্যমে আমাদের এই দিনটা শুরু হবে। আমরা মুসলিম হিসেবে আমাদের দৈনিক কাজের রুটিন, প্রথম দিনের কাজ হলো ফজরের সালাত আদায় করা। কি করা? এটা এখানে মানে ঈদের দিনের করণীয়ের মাঝে পড়ে না। এটা প্রতিদিন একজন মুসলমানের রুটিন যে সে কি করবে? ফজরের সালাত আদায় করবে। এবার কথা হলো, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, ওই ব্যক্তি ঈদের সালাত দিয়ে কি করবে? ঈদের সালাত তো একটা সুন্নাতে একটা সালাত, ফজর পড়ে নাই, ওই ব্যক্তি ঈদের সালাত দিয়ে কোনো কাজে আসবে না। অর্থাৎ যাই হোক, যেটা বলতেছিলাম যে একজন মুসলিম হিসেবে 5 ওয়াক্ত সালাত সে আদায় করবে। তো প্রথম কাজ হলো ঈদের দিন ফজরের সালাত কি করা? আদায় করা। এবং তারপরে কি? ঈদের সালাতে যাওয়ার পূর্বে আমাদের প্রথম কাজ হলো গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। ঈদের সালাতে যাওয়ার পূর্বের প্রথম কাজ কি? পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা। আর গোসল করাটা হলো মুস্তাহাব একটা আমল। কি আমল? মুস্তাহাব একটা আমল। খুলেন মুআত্তা মালিকের 609 নম্বর হাদিসে তিনি বলতেছেন, ইন্না আব্দুল্লাহ ইবনে আমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে ওমর ঈদের দিন, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। এটা একটা সাহাবীর আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আদেশ করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মুআত্তা মালিকে বলতেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ঈদের সালাতের যাওয়ার পূর্বে গোসল করতেন। কি করতেন? গোসল করতেন। অর্থাৎ গোসল করাটা হলো কি? মুস্তাহাব একটা আমল। তারপর 2 নাম্বার যে করণীয়, সর্বোত্তম পোশাক পরিধান করা। কি করা? সর্বোত্তম পোশাক পরিধান করা এবং সাজসজ্জা গ্রহণ করা। পুরুষেরা সর্বোত্তম পোশাক পরিধান করা, এই ফতোয়া নিয়ে যে সর্বোত্তম পোশাক কিনতে হবে, এজন্য মনে করেন যে এমন ভাবে মার্কেটে উপচে পড়া ভিড় শুরু হয়েছে, ইবাদত বন্দিগির বালাই নেই। রমজানের শেষ 10 দিন, যেই 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোমরের লঙ্গিটাকে ভালো করে বেঁধে নিতেন ইবাদত করার জন্য, নিজে জাগ্রত হতেন, তার আহাল পরিবারদেরকে জাগ্রত করতেন। আর পুরো উল্টা আমাদের, যে আমাদেরকে মার্কেট করতে হবে, বেশি বেশি কাপড় চোপড় কিনতে হবে। আসলে বিষয়টা ওরকম না যে নতুন পোশাক দিয়েই যে আপনাকে ঈদের সালাত আদায় করতে যেতে হবে, বিষয়টা এমন নয়। বিষয় হলো আপনার 2টা পোশাক আছে, ধরেন 2টা পোশাক আছে, এই 2টা পোশাকের মাঝে সবচাইতে যেটা ভালো, সবচাইতে যেটা কি ভালো, যখন আপনি মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাড়িতে যাওয়ার জন্য যেই পোশাকটা আপনি বাছাই করবেন যে এই পোশাকটা সবচাইতে বেশি ভালো, তাহলে আমি এই পোশাকটাই পরিধান করে যাই। এরকম যখন আপনি ঈদের সালাতের জন্য যাবেন, আপনার 2-4টা কাপড় আছে, 2-4টা কাপড়ের মাঝে কম্পেয়ার করবেন, দেখবেন কোন কাপড়টা সবচাইতে বেশি ভালো। নতুনই হতে হবে বিষয়টা এমন নয়, যে কোন পোশাকটা আপনার সবচাইতে বেশি ভালো, সেই পোশাকটা পরিধান করে ঈদগাহে যাওয়ার জন্য কি করবেন? চেষ্টা করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সিলসিলা সহিহার 1279 নম্বর হাদিসে তিনি বলতেছেন, কানা ইয়ালবাসু ইয়াউমাল ঈদি
বারদাতান হামরা, বুরদাতান হামরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ডোরা কাটা লাল কাপড়ের একটা চাদর পরে ঈদগাহে যাইতেন, লাল ডোরা কাটা কাপড় পরিধান করে ঈদগাহে যাইতেন, তার বিশেষ একটা পোশাক ছিল। তাহলে আমরা চেষ্টা করব ঈদের দিন সাজসজ্জা গ্রহণ করা, সুন্দর পোশাক পরিধান করার জন্য। তারপর যখন আমরা ঈদগাহে যাব, যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহে যাব। ঈদুল ফিতরের দিন কি করা? কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 953 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামরাতুন ওয়া ইয়াকুলুহুন্না উতরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাইতেন, তার পূর্বে কিছু খেয়ে যেতেন, ওয়া ইয়াকুলুহুন্না উতরান, এবং তিনি কি করতেন? খেজুর খাইতেন, এবং সেটা কি? বেজুর সংখ্যক খেজুর। কি সংখ্যক খেজুর? বেজুর সংখ্যক খেজুর। তার মানে যে ঈদের মাঠে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল কি? খেজুর খেয়ে ঈদগাহে যাইতেন, এবং সেটা কি? বেজুর সংখ্যক। আমাদেরও উচিত এই সুন্নাহটা কি করা? আমল করা। মিষ্টি খাবার খেয়ে খেজুরি খেলাম, 3টা খেজুর খেলাম। আমাদের তো আসলে বিষয়টা হলো যে আমরা তো ঈদের সালাত অনেক দেরি করে পড়ি। আসলে নিয়ম হলো যে ঈদের সালাতটা হবে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু হয় ওয়াক্তটা, এবং ওয়াক্ত অনেক সময় থাকে, কিন্তু শুরু হয় সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে। কিন্তু আমাদের দেশে তো প্রচলিত নিয়ম হইল 9টার সময় ঈদের সালাত পড়ে, এই জন্য সামিয়া 9টা নাইতে হয়ে গেল। শেষে আবার বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না এখন। তো এই জন্য আমাদের বাড়ি খাবার খেয়ে যেতে হয়, সকালবেলা খাইতে হয়। যদি আমরা ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার 15-20 মিনিট পর 7টার সময় ঈদের সালাত পড়তাম, ওই 2টা, 1টা, 3টা, 5টা খেজুর খাইলেও কি তো যথেষ্ট হয়ে যেত, আইসা আবার আমরা বাড়ি খাবার খাইতাম, তাই না? তো যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন কি করতেন? বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যাইতেন ঈদুল ফিতরের দিন। আর কি করতেন? ঈদুল আজহার দিন কি করতেন? বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 542 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াতআম ওয়া লা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে যেতেন, আর ঈদুল আজহার দিন সালাত আদায় করা ব্যতীত কিছু খাইতেন না। তার মানে এই হাদিসও প্রমাণ করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেয়ে যেতেন, আর ঈদুল আজহার দিন কি করতেন? কিছু সালাত আদায় করার পর খাবার খাইতেন। এটার বর্ণনা এইভাবে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের প্রথম খাবারটা তার কুরবানির পশুর গোশত থেকে গ্রহণ করতেন। বুঝতে পারছেন? অর্থাৎ ঈদুল আজহার দিন। তারপর 4 নাম্বার যে আমল, 4 নাম্বার আমল হলো তাকবীর পাঠ করা। বাড়ি থেকে যখন বের হবে ঈদের সালাতের উদ্দেশ্যে, তখন প্রত্যেক পুরুষ একেবারে উচ্চ আওয়াজেও না, একেবারে মনে মনেও না, একটা তাকবীর পাঠ করবে। সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আগমন করবে। তারপর 5 নাম্বার যে আমল, সেটা হলো মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া, মহিলাদের ঈদের মাঠে অংশগ্রহণ করা। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা নিয়ে আমাদের কিছু ভাইয়েরা বিষোদ্গার করে থাকে। তারা পুরোপুরি মুসলিমের একটি হাদিস বিরোধী কাজ করে থাকে, যে মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া যাবে না। শুধু তারা এটাই বলে না, মহিলারা মসজিদেও আসতে পারবে না, এটাও তারা বলে থাকে। কিন্তু মহিলারা যখন মার্কেটে যায়, মহিলারা যখন গার্মেন্টস করে, তখন তাদের কোনো মাথা ব্যথা নাই। মহিলারা যখন ইবাদত করার জন্য মসজিদে আসবে, মহিলারা যখন ইবাদত করার জন্য ঈদগাহে যাবে, তখন তাদের মাথা ব্যথা, তাদের সমস্যা। এরা যে কি খেয়ে লেখাপড়া করে, এজন্য মাঝে মাঝে আসলে কোরআন হাদিস জানলে পড়লে একটু রাগ বেশি হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট আদেশ করেছেন, এবং এটাও বলেছেন যে মহিলাদের সালাতের জন্য তোমরা ব্যবস্থা করে দাও, তারা যদি মসজিদে যেতে চায় তাদেরকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাদেরকে নিষেধ করো না। কিন্তু তথাকথিত কিছু লোকেরা বলে থাকে যে মসজিদে মহিলারা গেলে মসজিদ নাপাক হয়ে যায়, মাঠে মহিলারা গেলে মাঠ নাপাক হয়ে যায়। আরে তুমি তো এক মহিলার ঘর থেকে এসেছো, তোমার মাও তো একজন মহিলা, তোমার স্ত্রী একজন মহিলা, তোমার বোন একজন মহিলা, তুমি এই কথা বলো কি করে? কি দিয়ে বুঝাই তাদেরকে? সম্মানিত উপস্থিত মুসল্লিরা কারাম,
বলতেছিলাম মহিলাদের অংশগ্রহণ এই ব্যাপারে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, মুসলিমের 890 নম্বর হাদিস। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কুমারী মেয়েদেরকে, কুমারী মানে কারা? যাদের বিবাহ হয়নি, কুমারী মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা তো যাবই, কুমারীদেরকে যেন নিয়ে যাই। তারপরে এটুকুই শেষ না, তারপরে তিনি এটাও বলেছেন আল হাইয়্যিদ, এবং যে মহিলাদের হায়েজ হয়েছে মানে নিফাস হয়েছে, অসুস্থ মহিলাদের যে একটা অসুস্থতা আছে, ওই অসুস্থ মহিলাদেরকেও ঈদগাহে নিয়ে যাও। তখন এটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা সালাত আদায় করবে না। তারা কি করবে না? যারা হায়েজওয়ালা মহিলা তারা সালাত আদায় করবে না, কিন্তু তারা মুসলমানদের দোয়ায় শামিল হবে। ওই যে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরগুলো বললাম, এই তাকবীরে তারা শামিল হবে। তারপর খুতবার সময় আমরা যেমন জুমাতে খুতবার শেষের দিকে দোয়া করি, এই দোয়া যখন ঈদগাহে হবে তখন তারা আমিন আমিন বলবে, দোয়ায় শামিল হবে, কিন্তু তারা সালাত আদায় করবে না। তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আমাদের কারো কারো তো উড়না নেই, বড় চাদর নাই। মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, আপনাদের ঈদগাহে অংশগ্রহণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। প্রথম বলেছেন কুমারী মেয়েরা যাবে, কুমারী মেয়েরা যাবে তো যাবেই, হায়েজওয়ালা মহিলারা যাবে, তারা সালাতে অংশগ্রহণ করবে না, কিন্তু তারা দোয়ায় শামিল হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমাদের কারো কারো তো বড় উড়না নেই, বড় চাদর নেই, কিভাবে তারা ঈদগাহে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের কাছে অতিরিক্ত চাদর আছে, যাদের কাছে অতিরিক্ত বড় ওড়না আছে, তাদের কাছ থেকে ধার করে নিয়ে হলেও ঈদগাহে মা বোনদের উপস্থিত হতেই হবে। আর কিভাবে বোঝাবো? এই হাদিস থাকতে যারা বলে মহিলারা ঈদগাহে যাইতে পারবো না, তাদের কি অবস্থা হবে বলেন? রাসূলের স্পষ্ট হাদিস, শুধু যদি এটুকু বলতেন যে মহিলারা ঈদগাহে যাবে তাহলে একটা বিষয়। তিনি কিভাবে বললেন? কুমারী মেয়েরা যাবে, হায়েজওয়ালা মহিলারা যাবে, যাদের কাপড় নাই আরেকজনের কাছ থেকে কর্জ করে হলেও মাঠে যাবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন বিষয়টা কত গুরুত্ব? তাহলে গুরুত্ব দিয়েছেন তো নাকি? পরিবেশ করে দিতে হবে মহিলাদের সালাত আদায় করার জন্য। তাহলে 5 নম্বর যে আমল, মহিলাদের ঈদগাহে অংশগ্রহণ। 6 নম্বর আমল সাদাকাতুল ফিতর আদায়। সাদকাতুল ফিতর আদায়, যেটা আমাদের আলহামদুলিল্লাহ জলহা শুরু হয়েছে, আজকের মধ্যে আমাদের সংগ্রহ প্রায় শেষ হয়ে যাবে। আমাদের যে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল হয়তো আমরা এটা গরিবদের মাঝে বন্টন করে দিব ইনশাআল্লাহ। তো সাদকাতুল ফিতর আদায় করা, যারা সাদকাতুল ফিতর আদায় করবেন না তাদের এই সিয়াম অসম্পূর্ণ থেকে যাবে। কেন সাদকাতুল ফিতর আদায় করা, গত জুমাতে আমি বলেছি কেন আদায় করা হয়, যে রমজানের যে ছোট ছোট রুটকুটিগুলো আছে সেগুলো কি করা, সংশোধনের জন্য। আমাদের সমাজে প্রায় 120 সদস্য, এখন পর্যন্ত মাত্র 40 সদস্য আসবে আরো, কিন্তু গত বছরের যে হিসাব আমি দেখেছিলাম তাতে 66 জনে ফিতরা জমা করেছে, মানে 66 পরিবার থেকে। আর যারা আছে তারা কি আদায় করে নাই? যদি আদায় না করে থাকে তাহলে এর জন্য ওই যে গরিবদের ফিতরা তাদের ঘরে যে আছে, ওই যে বললাম না হাসরের মাঠে তাদেরকে সাত বানাইয়া গলায় বেচাই দেওয়া হবে, ঠুকুর দিবে, তারা এই গরিবের হক মাইরা খাইছে। গরিবের হক মেরে খাওয়ার কারণে তাদের হাসরের মাঠে শাস্তি হবে। ফিতরা আপনাকে আদায় করতে হবে। ফিতরা আদায় করার জন্য নেশাব পরিমাণ সম্পদ দরকার নেই। আপনার কাছে একদিনের খাবার আছে, তারপরে ফিতরা দিতে হবে। না থাকলে আরেকজনের কাছ থেকে খেয়ে, মানে আপনি খাবেন ফিতরা প্রথম, তারপর আদায় করবেন, তা আদায় করতে হবে। ফিতরার ব্যাপারে কোনো কি নাই, সার নাই। যারা বলতেছেন যে আমার নাই, আমি নিজেই চলতে পারি না, ফিতরা কিভাবে আদায় করবো, এই কথা চলবে না। আল্লাহর সামনে গিয়ে যুক্তি চলবে না। দুনিয়া ইমাম সাহেবের সাথে, দুনিয়ায় যারা মসজিদ কমিটি আছে তাদের সাথে আপনি বিভিন্ন তদবির দেখাইতে পারবেন, বিভিন্ন সমস্যা দেখাইতে পারবেন। আল্লাহর সামনে কি বলবেন? হ্যাঁ, আল্লাহর সামনে কি বলবেন? কোনো কথা থাকবে? আরে সেদিন বেশি মিথ্যা কথা বললে তো মুখে লাগাম লাগাই দিবে, তখন কথা বলবে কি? হাত, পা, চেহারা, চোখ, কথা বলবে। মিথ্যা বলতে পারবেন না তো। মিথ্যা বললে মুখে লাগাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলতেছিলাম সাদাকাতুল ফিতর আদায় করতে হবে।
নারী পুরুষ উভয়ের জন্য। তারপর 7 নম্বর যে আমল, যখন আমরা ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবো। কেন? কেননা আমরা যাচ্ছি ইবাদতের জন্য, যত পথ চলবো তত নেকি আমল নামাই হবে, কিংবা ওই রাস্তাটাও আপনার আমার জন্য সাক্ষী দিবে যে এই রাস্তা দিয়ে সে আমার উপর দিয়ে সে ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহে গিয়েছে। যখন আপনি আবার ওই দিক দিয়ে আসবেন, রাস্তা তো ওইটাই হলো, তাই না? অ্যাডভান্টেজ পাইলেন না, আপনি গেলেন এই দিক দিয়ে, আসার সময় আসলেন এই পাকা রাস্তা দিয়ে, তাহলে রাস্তা ডাবল হইলো না, সাক্ষী ডাবল হইলো না? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা ইয়াউমাল ঈদি ফি তারিকিন রাজাআ ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে এক রাস্তা দিয়ে যাইতেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতেন। এর হিকমত এটাই যে রাস্তাগুলো আপনি পা মারিয়ে মারিয়ে যাইলেন, ওই রাস্তাগুলো আপনার সাক্ষী হয়ে গেল, আল্লাহর কাছে হাসরের মাঠে সেই দিন বলবে আমার উপর দিয়ে ভ্রমণ করে সেই ঈদগাহে গিয়েছে। অর্থাৎ এদিক দিয়ে গেলেন, এদিক দিয়ে আসলেন, আবার এদিক দিয়ে যদি আসেন, রাস্তা তো একটাই, তাই হলো না? তো রাস্তা দীর্ঘ করবেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। আর একটা বিষয় হলো, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। আপনার মোটরসাইকেল আছে, আপনার গাড়ি আছে, টাকা আছে, তারপরে আপনি পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যদি তাই না হতো, দেখেন সাফা মারোয়া পাহাড়, এখানে 7 বার কি করতে হয়? সাই করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এখানে কিন্তু তাদের তো যারা হজ করতে যায় তাদের তো অনেক টাকা পয়সা থাকে, তার জন্য যায়। এখানে গাড়ির ব্যবস্থা করলে হইতো না, কিন্তু করে নাই। কেন করে নাই? কারণ ইবাদত হলো এটা, যে পায়ে হেঁটে কি করতে হবে? রমল করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। অর্থাৎ পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর ঈদের সালাতটা ময়দান, খোলা আকাশের নিচে আদায় করতে হবে। ঈদের সালাত কোথায় আদায় করবেন? খোলা আকাশে। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ, যেটাকে আমরা বৃষ্টি, ঝড় বৃষ্টি যাই বলি, কিংবা দেশের যেমন এক সময় আমরা করোনার সময় আমরা আমাদের যে নিয়ম ছিল যে ঈদগাহে সালাত আদায় না করে মসজিদে আদায় করে, একটা সমস্যার সময়, মহামারীর সময়, এটার জন্য আপনি মসজিদে আদায় করতে পারেন। ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি নেমে পড়তে পারে, এরকম সমস্যা হলে মসজিদ কমিটি বা মাঠ কমিটির সিদ্ধান্তে, বা তারা সিদ্ধান্ত দেখ আর না দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। মাঠ কমিটি সিদ্ধান্ত দিতে হবে, বিষয়টা এমন না। বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, আপনার সমস্যা, এই প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, মাঠ কমিটি অনুমতি দেখ চাই না দেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে। যদি এরকম কোনো সমস্যা না থাকে, এমনিতেই মসজিদ উন্নতি করার জন্য বা নিজে কিছু টাকা পাওয়ার জন্য ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে যে ইমাম সাহেব কিছু পাইলো, পকেটে টাকা উঠলো, মসজিদেও কিছু পাইলো, এই লভ্যাংশের জন্য যদি কেউ এই কাজটা করে, এটা ঠিক হবে না, এটা হাদিস বিরোধী কাজ। বিষয়টা কি বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা আমল কিন্তু নিয়মতান্ত্রিক। ইসলাম আপনার আমার মন গড়া চলবে না। আপনার পরিবার নীতি আপনি নিজে সাজাইতে পারেন, কিন্তু পরিবার নীতির উপর কিন্তু ইসলামের বিধান আছে প্রত্যেকটা জায়গায়। অর্থাৎ আপনার আমার ঈদের সালাত আদায় করতে হবে ময়দানে, খোলা আকাশের নিচে। সামিয়ানাও টানানো যাবে না, যেটা কিছুক্ষণ আগে বলতে চাইলাম। সামিয়ানা টানাইতে হয় যে 9টার সময় ঈদের সালাত আদায় করলে তো সামিয়ানা টানাইতে হবে। 1 সপ্তাহ যাবত প্যান্ডেল করতেছে দেখলাম। 9টার সময় ঈদের সালাত আদায় করবো, 10টার সময় প্যান্ডেল করতে হবে না কি করতে হইব? সূর্য ওঠার 20 মিনিট পর ঈদের সালাত বা 1 ঘন্টা পরে আদায় করলো তো সামিয়ানার দরকার নাই। রোদ 1 ঘন্টা পরে এত তাপ, প্রখর তাপ দেয় না। অর্থাৎ একটা সুন্নত ছেড়ে দিছে আর একটা বেদাত ঢুকছে। বুঝেন না বিষয়টা? সুন্নত কি ছাড়ছে? যে সূর্য ওঠার 20 মিনিট পর বা আধা ঘন্টা পর ঈদের সালাত আদায় করা, এটা হলো সুন্নত। আর যখন এই সুন্নতটা ছেড়ে দিছে, 9টাই লয়ে গেছে, তখন ওই যে সামিয়ানাটা নাইতে হচ্ছে, এটা বেদাত করার লেখা। বুঝতে পারছেন বিষয়টা? প্রত্যেকটা বিষয় দেখবেন একটা করে সুন্নত ছুটে গেছে, ওইখানে একটা বেদাত ঢুকেছে। ওটা খালি থাকবে না, জায়গা কোনোদিন খালি থাকে না। একটা জায়গা কোনোদিন খালি থাকে না। সেটা যদি সুন্নাহ হয়, সুন্নাহ যদি সরে যায়, সেখানে বেদাত ঢুকবে। আর বেদাতকে সরিয়ে সেখানে সুন্নাহ প্রতিষ্ঠিত হয়। তারপর বেশি বেশি দান সাদাকা করতে হবে। এই ঈদের দিন বেশি বেশি দান সাদাকা করতে হবে। স্বাভাবিকভাবে আমরা তাই করে থাকি, বেশি বেশি দান করি। ঈদের মাঠে দান করি, মাঠের জন্য দান করি, গরিব মিসকিন থাকলে তাদেরকেও দান করি, এবং কি তার পূর্বেও আমরা দান করি, যে সাদাকাতুল ফিতর আমরা দিয়ে থাকি। তারপর সুন্নতি পদ্ধতিতে কুশল বিনিময় করতে হবে। সুন্নতি পদ্ধতি কি? সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা ঈদের দিন যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, তখন তারা সুন্নতি পদ্ধতিতে একে অপরের সাথে সাক্ষাৎ করতো। বলতেন কি? সাক্ষাৎ হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই বলে দোয়া করতেন। তবে প্রচলিত একটাই আছে ঈদ মুবারক বলা, এটা সুন্নাহ না, তবে এটা নিষিদ্ধও না। কিন্তু সুন্নাহ হলো কি?
একে অপরের সাথে দেখা হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, ঈদের সালাতের সাথে বা ঈদের দিনের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নাই। এটা একটা বিষয়, বুঝতে পারছেন? এটা সুন্নাহ আমল না। কোলাকুলি এমনি আপনার সাথে আমার যে কোনো সময় সাক্ষাৎ হলে মহব্বত আপনার ভিতরে থাকতে পারে, আপনার প্রতি আন্তরিকতা থাকতে পারে, অনেকদিন পর সাক্ষাৎ হলো, কিন্তু এটা ঈদের সালাতের সাথে সম্পর্কযুক্ত না, ঈদের দিনের সাথে না। ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না আবার যে ইমাম সাহেব এটা কি বলে কোলাকুলি করুন যাবে না। কোলাকুলি করা যাবে, কোলাকুলি এটা একটা সুন্নাহ, একজনের সাথে আরেকজনের মহব্বত ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, কিন্তু ঈদের দিনের সাথে সম্পর্কযুক্ত না যে ঈদের দিনই করতে হবে বা ঈদের সালাত আদায় করে ওই দাঁড়াই সাথে সাথে কোলাকুলি করতে হবে, এইটা করা হলো সুন্নাহ বিরোধী কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে সুন্নাহ পদ্ধতিতে আমাদেরকে কি করতে হবে? কুশল বিনিময় করতে হবে। এই হলো করণীয় আমল। এবার আসেন বর্জনীয় আমল সমূহ। সর্বপ্রথম যে বর্জনীয় আমল সেটা হলো মক্কা মদিনা বা সৌদি আরবের সাথে ঈদের সালাত একত্রে আদায় করার যে প্রবণতাটা আমাদের ভিতরে আছে সেটাকে পরিত্যাগ করতে হবে। সেটা কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 1909 নম্বর হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, তোমরা ইফতার করো চাঁদ দেখে। মানে কি? রোজা ছেড়ে দাও, রমজান মাস শেষ শুরু করো চাঁদ দেখে, রমজান মাস শেষ করো চাঁদ দেখে। আচ্ছা, যখন সৌদিতে চাঁদ উঠে আমরা কি বাংলাদেশে চাঁদ দেখি? দেখি কি? দেখি না। কিন্তু রাসূলের হাদিস তো বলছে যে তোমরা সিয়াম রাখো চাঁদ দেখে, তোমরা সিয়াম ছাড়ো চাঁদ দেখে। অথচ যারা ওই সৌদির সাথে মিলিয়ে সিয়াম রাখে, যে তারা সিয়াম রেখেছে মানে আমরাও সিয়াম রাখবো, তারা ঈদ করতেছে মানে আমরাও ঈদ করব, তাদের এই ধারণাটা ভুল। গত বছরের সম্ভবত মালিতে, মালি যারা ছিল, মরক্কো এবং মালি, এই দুই দেশ সৌদির সাথে একই দিনে রমজানের সিয়াম শুরু করেছিল, একই দিনে তাদের চাঁদ দেখা গিয়েছিল, সিয়ামও শুরু করেছিল। কিন্তু ঈদুল ফিতরের চাঁদ সৌদিতে না উঠে মালি এবং মরক্কোতে উঠেছিল। তারা সৌদির একদিন আগে ঈদ করেছে। কয়দিন আগে? সৌদির একদিন আগে ঈদ করেছে। তাহলে সৌদির তো উচিত ছিল ওই মালির চাঁদ দেখা যেহেতু হয়েছে, তাহলে সারা বিশ্ব ঘোষণা দিয়ে দেওয়া যে ঈদের চাঁদ উঠেছে, আপনারা ঈদের সালাত আদায় করেন। তার মানে এটা এই প্রমাণ দিল যে কোন জায়গায় রমজান মাস 29 হতে পারে, কোন জায়গায় রমজান মাস 30 হতে পারে। এটা গায়েবী বিষয়, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে নিয়ম হলো স্ব স্থানে চাঁদ দেখে সিয়াম শুরু করতে হবে, স্ব স্থানে চাঁদ দেখে সিয়াম পরিত্যাগ করতে হবে। এটাই হলো বিধান। সর্বপ্রথম বর্জনীয় কাজ হলো এটা। বাংলাদেশের অনেক আছে, আরে আমাদের আশেপাশেই আছে, আমাদের আশেপাশে অনেকেই আছে। এই চাঁদপুরের বৃহৎ অংশ একদিন আগে কি করবে? ঈদের সালাত আদায় করবে। কিন্তু বিষয় হলো যার ফতোয়া অনুযায়ী এই একদিন আগে সিয়াম রাখা, একদিন আগে ঈদ করা সৌদির সাথে, যার ফতোয়া অনুযায়ী করা হয়েছিল জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু এই ফতোয়া থেকে সরে আসে যে এটা আপনার বিষয়, আপনি যদি আদায় করেন এটা আপনার সমস্যা, এটার জন্য আমি জবাবদিহিতা করব না। তবে স্বস্থানে তিনি আগের ফতোয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এসেছেন। তারপর দ্বিতীয় যেই বর্জনীয় কাজ, শরীয়ত বিরোধী সকল প্রকার অনুষ্ঠানাদি বর্জন করতে হবে। ঈদের সালাত আদায় করতে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে আসার পর বাড়িতে আপনার একটা বক্স আছে বা ভাড়া করে নিয়ে আসলেন, আইনা এমন গান বাজনা ছাড়লেন যেটা ইসলাম মোটেও সমর্থন করে না। আপনি ঈদের সালাতে গেলেন পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি মাথায় দিয়ে, বাড়িতে আইসা 3/4 একটা হাফ প্যান্ট পরলেন আর সেংটি একটা গেঞ্জি পরে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। ও মা বোনেরা, আপনি গেলেন ঈদগাহে, কিছুক্ষণ পূর্বেই মাথা থেকে, চাঁদি থেকে নিয়ে পায়ের মাথা পর্যন্ত ঢেকে ঈদের সালাত আদায় করে আসলেন, এসেই সাথে সাথে আপনার কাপড়গুলো খুলে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে পড়লেন। এটা কি ইসলাম সমর্থন করে? ইসলাম এটাকে সমর্থন করে না। আরে আপনি তো কিছুক্ষণ পূর্বে পর্দার ভিতরে ছিলেন আর কিছুক্ষণ পূর্বে অনিসলামে কাজে জড়িয়ে গেলেন। অর্থাৎ শরীয়ত বিরোধী যত রকমের কাজ আছে সকল প্রকার কাজ পরিত্যাগ করতে হবে। তারপর ঈদের মাঠে একটা বেদাত আছে, সেই বেদাতটা বর্জন করতে হবে যে ঈদের সালাতের পর সম্মিলিত মোনাজাত। এটা একটা বিশাল বড় বিদআত, এই বিদআতকে পরিত্যাগ করতে হবে। ঈদের মাঠের পর সম্মিলিত মোনাজাত নেই, খালি ঈদের মাঠের পর না, ফরজ সালাতের পর, তারপরে জানাজার পর, ঈদের সালাতের পর, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সম্মিলিত মোনাজাত করা স্পষ্ট বিদআত। 4 নম্বর যে বর্জনীয় সেটা হলো
ওই যে ঈদের মাঠের সময় 9টার সময় তো দিছে, একবার মাইকিং করছে, মসজিদে মসজিদেও সংবাদ দিছে, আবার ঈদগাহ মাইক কিছু আনছে, এসে বলতেছে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে। ডাকাডাকি করা, কোরআন তেলাওয়াত করা, গজল গাওয়া, এগুলো স্পষ্ট বিদআত। এই কাজগুলো বর্জন করতে হবে। অর্থাৎ ঈদের মাঠে ওই ডাকাডাকি, হানাহানি এগুলা করা যাবে না। কেননা ঈদের সালাতের জন্য আজান নাই। যদি ডাকাডাকি জায়েজ হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের বিধান দিতেন। 5 ওয়াক্ত সালাতের জন্য আজান আছে না? 5 ওয়াক্ত সালাতের জন্য কি আছে? আজান আছে। আবার আরেকটা আজানও আছে, তাহাজ্জুদের আজান, যেটা আমরা রমজান মাসে কন্টিনিউ করি, অন্য মাসে করি না। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব দিয়ে যাইতে পারলেন, ঈদের দিন যদি আজান দেওয়া জরুরত থাকতো, ডাকাডাকি করা জরুরত থাকতো, তাহলে একটা আজানের প্রচলন তিনি করতে পারতেন না? পারতেন। এই ডাকাডাকি করা ইসলাম বিরোধী কাজ, এটা করা যাবে না। তারপর 5 নাম্বার যেটা, 6 তাকবীরে ঈদের সালাতকে বর্জন করতে হবে। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা যাবে না, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। প্রমাণে হাদিস, যে হাদিসগুলো সময় সংক্ষিপ্ততার কারণে বলবো না, হাদিসগুলো পাবেন তিরমিজিতে 4টা হাদিস আছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করার। তারপরে আবু দাউদে 4টি আছে, ইবনে মাজাতে 4টি আছে, মুয়াত্তা মালিকে 2টি হাদিস আছে। সর্বমোট এই 14টি হাদিস আছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করার ব্যাপারে, সহিহ হাদিস। আর 6 তাকবীরে যে ঈদের সালাতের হাদিসগুলো, এই হাদিসগুলো নিতান্তই জয়ীফ, দুর্বল হাদিস। অর্থাৎ সহিহ হাদিস থাকতে আমরা জয়ীফ হাদিস মানব না। তারপর আরেকটা বর্জনীয় কাজ হলো ঈদ মাঠে মেম্বার ব্যবহার করা যাবে না। এই যে এটার নাম হলো মেম্বার। আমরা যেমন জুমার খুতবায় মেম্বার ব্যবহার করি, ঈদ মাঠে মেম্বার ব্যবহার করা যাবে না। সোজাসুজি মাটিতে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। বুঝতে পারছেন? এই বর্জনীয় কাজগুলো করতে হবে। অনিসলামী সকল প্রকার কাজ বর্জন করতে হবে। ঈদের সালাত আদায় করে 1 মাস রমজানের সিয়াম পালন করলাম, রমজানের সিয়াম পালন করার পর ঈদের সালাত আদায় করে আইসা পুরুষেরা খেলে জুয়া, মেয়েরা দেখে টিভি, গান বাজনা। পুরুষেরা খেলে কি? জুয়া। আরে বাস্তবতা বলতেছি, এটাই বাস্তব, এটাই হয়ে থাকে। প্ল্যান প্রোগ্রাম আগেই করা থাকে যে অমুক দিন, ঈদের দিন নামাজ পড়ে আইসা অমুক জায়গায় বসমু, টাট লইয়া। কি লইয়া বসমু? টাসটা এখন আর টাস লাগে না, মোবাইলে কত সুন্দর জুয়া খেলা যায়। ঘন্টার পর ঘন্টা মোবাইলে লুডো খেলে টাকা মানুষ বিলাচ্ছে। আর এখন আর একটা শুরু হয়েছে জুয়া। জুয়ার সবচেয়ে বড় মাধ্যম বর্তমানে বিশ্বের মাঝে আমি মনে করি আইপিএল খেলা, ইন্ডিয়ার। এই আইপিএল এর মাধ্যমে কত যুবক যে এখন ছন্ন ছাড়া হয়ে যাবে, ঘর বাড়ি ছাড়া হবে। দেখবেন এই আইপিএল শেষ হওয়ার পর আপনার এলাকায় 2-4টা যুবক নাই, উদাও। কারণ কি? ওই যে জুয়া খেলাইছে, জুয়া খেলাইয়া মানুষের কাছ থেকে ঋণ কর্জ করেছে, সুদি ঋণ নিয়েছে, কোনোটাই দিতে পারতেছে না। ওই জুয়ার বাজির টাকাও দিতে পারতেছে না, সুদের ঋণও দিতে পারতেছে না। এখন কি করবে? সে দেউলিয়া হয়ে পলাতক। আরে বানিয়ে বলছি, এ দেখা এগুলো দেখা বাস্তবতা। তাহলে মানুষ প্ল্যান প্রোগ্রাম করে ঈদের দিন ইবাদতে কাটানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই দিন কেন এত আনন্দ করো? তখন তারা বলছে যে আমরা এই দিন আনন্দ এই জন্য করি যে জাহিলি জামানা থেকে আমরা এই 2টা দিন আনন্দ করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2টা দিনের চাইতে আর উত্তম 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। অর্থাৎ আল্লাহ তাআলা উত্তম দিন দিলেন, কিন্তু আপনার আমার কর্মের কারণে এই দিনগুলো নষ্ট হয়ে যায়। সতর্ক সাবধান হতে হবে। এই রমজান মাস আমরা সুন্দরভাবে পার করেছি, রমজান মাসটা আমলের সাথে থাকার চেষ্টা করেছি। রমজান চলে যাওয়ার সাথে সাথেই যদি আমরা হারামের সাথে নিজেকে জড়িয়ে ফেলি তাহলে তো হলো না। ঈদের সালাত আদায় করলাম, বাড়িতে এসে আপনি কিছু না খেয়ে সারাদিন এই জুয়ার মধ্যে লিপ্ত থাকলেন, সারাদিন জুয়া খেলাইলেন। বাড়িতে যখন আসলেন টাকাও নাই পকেটে, মেজাজও গরম, স্ত্রীর সাথে লাগাইলেন ঝগড়া। বাস্তবতা ঈদের দিন এরকম অনেক হয়। সম্মানিত উপস্থিত মুসল্লিন কেরাম, কিভাবে আপনাদেরকে বোঝাই? অর্থাৎ ঈদের দিন সকল প্রকার অনিসলামী কার্যকলাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মুক্ত থাকতে হবে। এই যে দেখা যায় একটা টেন্ডেন্সি যুবকদের মাঝে আছে, কি করে? ঈদের সালাত পড়ে আইসা যারা বক্সের ব্যবসা করে তারা যায়, আর ঈদের সালাত পড়ে বাড়িতেও যায় না, শেষুয়া বাজারে আগে যায়, যে এরা বক্স ভাড়া দেওয়ার জন্য দোকানগুলো আগে খোলে, এবং যুবকরা যায় অটো সহ নিয়ে ভাড়া করে কি করে বাজাইতে থাকে। আপনি যদি মুসলিম, দায়িত্বশীল মুসলিম হতে চান, আপনি যদি সত্যিকারের মুসলমান হন, কোন ছেলে যদি এরকম কাজ করে সাথে সাথে আপনি তাকে প্রতিহত করুন। এটা আপনার ইমানি দায়িত্ব। শুধু এটা বলা আমার দায়িত্ব না, শুধু দেখা আমার দায়িত্ব না, এটা বাধা দেওয়া, প্রতিহত করাও আমার দায়িত্ব। আপনারা জানেন, আমি আগেও বলেছি যে এই এলাকাতে আলহামদুলিল্লাহ অনেকদিন যাবৎ এই জিনিসটা হয় না। এখনো যদি হয় তাহলে আপনারা প্রতিহত করবেন। এবং আমি এটাও বলেছি, যদিও আমি না গেলে অনেক মানুষ আছে,
অনেক হুজুর আছে বিয়ে ওই বাড়ি পড়াবে, আমি না গেলেও, কিন্তু আমি যাব না যেই বাড়িতে বক্স বাজিয়ে বিবাহের অনুষ্ঠান করা হবে। এতে চাকরি আমার থাক না থাক, আপনি যত বড়ই লোক হন, আমি যাব না যেই বাড়িতে বক্স বাজানো হবে, যেই বাড়িতে হলুদের অনুষ্ঠান করে গান বাজনা করা হবে, আমি ইমাম সাহেব যাব না। এবং মসজিদ কমিটিকে বলছি, যদি কোনো বাড়িতে এভাবে গান বাজনা করে, আপনি মসজিদ কমিটি হিসেবে শুধু মসজিদ পরিচালনা করবেন, শুধু এইটুকু দায়িত্ব না, এটাও আপনার দায়িত্ব যে সমাজে কোনো অনিসলামী কাজ হচ্ছে কিনা সেটা প্রতিহত করতে হবে। আজকে তার ঘরে হচ্ছে, আগামীতে আপনার ঘরেও হতে পারে, তার দেখা দেখি। ঝড় বৃষ্টি যখন হয় শুধু কিন্তু পাবলিকদের উপরে যায় না, যারা নামাজ পড়ে তাদের উপরেও কিন্তু যায়। ওই যে একটা ঘটনা বলেছিলাম না, 2 তলা লঞ্চ যদি নিচের তলা ফাটাইয়া দেয়, উপরের তলা যদি বলে যে নিচ তলায় যারা আছে তারাই মরবে, আমরা উপরে থাকি না, তাই কি হলো? তাই কি হবে? লঞ্চ ডুবলে নিচতলার লোকও মারা যাবে, উপর তলার লোকও মারা যাবে। অর্থাৎ আমরা যারা ভাবি, যারা ভাব করতেছে তারা ভাব করতে থাকুক, আমাদের কি, আমরা দেখতে থাকি, আমরা বসে থাকি না। বিষয়টা এরকম না, তারাও ধ্বংস হবে, তাদের পাপের তাপে আপনি আমি ধ্বংস হব। বুঝতে পারছেন? যাই হোক, এবার আসেন, এই যে রমজান মাস গেল, এই রমজান মাস থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি শিক্ষা নেওয়া আমাদের উচিত? আমরা এই রমজান মাস থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো লৌকিকতা মুক্ত হওয়া, লৌকিকতা মুক্ত আমল করেছি। কিভাবে? এই সিয়ামটা কিন্তু মানুষ দেখানো ইবাদত নয়, মানুষকে দেখানোর মতো কিছুই নয়। আপনি ইচ্ছা করলেই বলতে পারেন মানুষকে, ঘর থেকে খেয়ে এসেও বলতে পারবেন যে আমি সিয়াম রেখেছি, তাই না? মানুষ তো আর জানবে না আপনি খেয়েছেন না খেয়েছেন। একমাত্র এই সিয়ামটা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। বলা এই বছর যদিও আমরা অনেক আরামে সিয়াম পালন করেছি, তৃষ্ণার তেমন কোনো কষ্ট ছিল না, অন্য কষ্ট তেমন ছিল না। তারপরেও সন্ধ্যার সময় যখন পেটে কিছু ছিল না, ক্ষুধা লাগতো, যখন পানির একটা পিপাসা পেত, তারপরে কিন্তু আমরা খাবার সম্মুখে নিয়ে বসে রয়েছি। আধা ঘন্টা সময়, 30 মিনিট সময় বা আরো বেশি সময় খাবার সামনে উপস্থিত, খাচ্ছি না কেন? রবের হুকুম হচ্ছে না, রবের হুকুম হচ্ছে না বিধায় আমরা খাবারটা গ্রহণ করছি না। এটা যদি সত্যিকার অর্থে আল্লাহর ভয় না হতো, তাহলে অবশ্যই আমি ঘরের আড়ালে গিয়ে পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে নিতাম, ঘরের আড়ালে গিয়ে পানি খেয়ে নিতাম। ওই যে যারা হোটেলে পর্দার ভিতরে খেয়ে নিচ্ছে তাদের মতো আমি খেয়ে নিতাম। অর্থাৎ লৌকিকতা মুক্ত একটা আমল হলো সিয়াম রাখা। অর্থাৎ এই রমজান মাসে আমরা এই জিনিসটা চেষ্টা করেছি। রমজানের পরেও আমাদের উচিত লৌকিকতা মুক্ত আমল করা। তারপর আত্মসংযম শিক্ষা। এই রমজান মাস থেকে আমাদের নিতে হবে আত্মসংযম, আত্মাকে কন্ট্রোল করা। আত্মসংযম মানে কি? আত্মাকে কন্ট্রোল করা। অনেক কিছু করতে মন চাইছে, অনেক কথা বলতে মনে চেয়েছে, কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলতে মনে চেয়েছে, তখনই মনে হয়েছে আমি তো রোজা রেখেছি, আমি তো সিয়াম, না আমি মিথ্যা বলবো না। অন্তর চেয়েছে একটু সিনেমা দেখি, বলেছি না আমি তো সিয়াম। অন্তর চেয়েছে একটু অন্য বেগানা মহিলার দিকে তাকাই, তখন মনে হয়েছে আমি তো সিয়াম। অর্থাৎ অন্তরকে কি করা? কন্ট্রোল করা। যেমন ভাবে এই রমজানে আমরা অন্তরকে কন্ট্রোল করেছি, আমরা রমজানের বাহিরেও এই অন্তরকে এভাবে কন্ট্রোল করার চেষ্টা করব। তারপর একে অপরের প্রতি আন্তরিকতা, একে অপরের প্রতি কি আন্তরিকতা দেখিয়েছি। যখন কোনো মানুষ কোনো সমস্যায় পড়েছে, চিন্তা করেছে ওই লোকটা তো সিয়াম রেখেছে, দেখি তাকে একটু সহযোগিতা আমি করতে পারি কিনা, এভাবে আমরা আন্তরিকতাও দেখিয়েছি। তারপর ধৈর্য ধারণ করেছি। অনেক সময় আপনাকে মানুষ কিছু বললেও আপনি চিন্তা করেছেন, থাক আমি তো রোজা রেখেছি, থাক আমি তার সাথে ঝগড়া করবো না, ধৈর্য ধরলাম, সমস্যা নেই, সে যা বলেছে তো বলেছে, ধৈর্য ধরেছি। এই ধৈর্য ধরা অর্থাৎ শুধু রমজান মাসে ধরেছি, রমজান থেকে নিয়েছি, এই শিক্ষাটা আমাদের যাতে সারা বছর অবধারিত থাকে। তারপর সহানুভূতি এবং ভ্রাতৃত্ব। এই রমজান মাসে কিন্তু মানুষের সম্পর্ক বৃদ্ধি পায়, ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। যেমন রমজানের বাহিরে কিন্তু আমরা এই যে প্রতিদিন যেভাবে একত্রিত হয়ে, যারাই আমরা একত্রিত হই, সকলে একত্রিত হয়ে যেভাবে আমরা ইফতার করি, এভাবে কিন্তু রমজানের বাহিরে করা হয় না। এটাও কিন্তু সম্প্রীতি, ভ্রাতৃত্ব রক্ষা করে এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি করে। তারপর পাপ থেকে বেঁচে থাকা। আমরা কিন্তু চেষ্টা করেছি রমজান মাসে সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকার জন্য। অর্থাৎ এই রমজানের বাহিরেও যাতে আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি। এই রমজান মাস আমরা কোরআন এবং সিয়াম রেখেছি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেছি। রমজানের পরেও যাতে কোরআনের সাথে আপনার আমার সম্পর্কটা থাকে। বিশেষ করে মা বোনেরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে এই রমজানে। শুধু মা বোনেরা রমজানে কোরআন তেলাওয়াত করলে হবে না,
রমজানের বাহিরেও বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আর যারা আমরা পুরুষেরা আছি, যারা কোরআন তেলাওয়াত রমজানে করেছি, রমজানের বাহিরেও করব, যারা শেখার চেষ্টা করেছি, আমরা এই শেখার চেষ্টাটাকে কন্টিনিউ রাখবো। এই শেখার চেষ্টাটা কি করবো? কন্টিনিউ রাখবো, কোরআন যাতে আমরা শিখতে পারি। অর্থাৎ এই রমজানের এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই রমজান মাস কিন্তু আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলেই গিয়েছে। একেবারে 27 রমজানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আপনি সিয়াম রাখেন আর না রাখেন, আপনি তারাবি সালাত আদায় করেন আর না করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর না করেন, রমজানের সিয়াম কিন্তু চলেই গিয়েছে, চলে যাবে। এই দিন চলেই যাবে, মনে হচ্ছে সেই দিন শুরু হলো, এই 2-1 দিনের মাঝেই মনে হয় শেষ হয়ে গেল। বাস্তবতা এটাই, যারা ইমানদার তাদের এমনই লাগবে, আর যারা রোজা রাখে নাই তাদের কাছে কষ্ট মনে হয়, আই হাই যায় না কে রমজান মাস, রমজান মাস যায় না কে। আরেকটা বিষয় খেয়াল করবেন, এই রমজান মাস আমরা সিয়াম রেখেছি প্রায় 13 থেকে 14 ঘন্টার মতো সময়, 12 ঘন্টার উপরে আর কি। আমরা কিন্তু এই সময়গুলোতে নেশাদার দ্রব্য, বিড়ি, গুল, জর্দা, আলাগতা এগুলো কিছুই খাই নাই। তার মানে বোঝা যাচ্ছে যে চেষ্টা করলেই বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাগতা ছাড়তে পারবো, তাই না? আপনি বলেন যে নেশা উঠে, কি উঠে? নেশা উঠে। আরে আপনার এই 12 ঘন্টায় নেশা উঠলো না? আপনার যদি আসলেও এটা না খেলে না হতো, তাহলে আপনি সিয়াম রাখতে পারতেন না, আপনাকে বিড়ি খাইতে হইতো, আপনাকে সিগারেট খাইতে হইতো, জর্দা খাইতে হইতো। তার মানে কি, আপনি ইচ্ছা করলেই এই নেশাটা ছাড়তে পারেন, ইচ্ছা করলেই। আপনি 12 ঘন্টা করেছেন, আরো 12 ঘন্টা পারবেন। আর আপনি অভ্যাসে পরিণত করেন, ডাব করে যদি ছাড়তে না পারেন, তাহলে দিনে যেখানে 12টা 1 প্যাকেট খান, 1টা খান, সপ্তাহে যেখানে 1 প্যাকেট খান, সেখানে 1টা খান, আস্তে আস্তে এইভাবে ছেড়ে দেন। আরে এইটা খেতে খেতে মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 3 হাতে খবাল খাওয়াবেন। 3 হাতে খবাল কি? 3 হাতে খবাল হলো উসারাতু আহলিন নার, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত, পুঁচের জুস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নেশাদার দ্রব্য খাচ্ছি, খেয়ে খেয়ে মারা যাচ্ছি, হাসরের মাঠে আল্লাহ তাআলা কি খাওয়াবেন? জাহান্নামীদের রক্ত, পুঁচ খাওয়াবেন। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। শাস্তি তো আছেই, কিন্তু খাওয়াবেন আগে এটা। অনেকেই বলে 5 ওয়াক্ত নামাজও পড়ে, গুল দেয় দাঁতে। 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁতে গুল দেয়, দাঁতে গুল দিলে নাকি দাঁত ভালো থাকে। আর দাঁতের জন্য তো চিকিৎসা আছে, গুল দিলে কি কোনোদিন দাঁত ভালো থাকে? এটা কোনো কথা হলো? এটা ক্ষতিকারক জিনিস। যে একটা বাচ্চাকে আপনি একটু গুলমুখী দিয়েন তো, বিশেষ করে আমাকেই দিয়েন তো, আমি ঠিক থাকতে পারি কিনা। অর্থাৎ এই হারাম জিনিস থেকে চেষ্টা করলে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। শুরুতেই বলেছিলাম, শেষের দিক দিয়ে বান্দার হক সম্পর্কে 2-4টি কথা বলবো। অর্থাৎ এই রমজান মাস থেকে আমরা আরেকটা বিষয় যেটা উপলব্ধি করতে পারি বা শিক্ষা নিতে পারি, সেটা হলো বান্দার হক বুঝিয়ে দেওয়া। বান্দার যে হক, সেটা সঠিকভাবে কি করা? বুঝিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক সচেতন ছিলেন। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতে বলছেন 34 নম্বর আয়াত, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কি সমান হতে পারে? ভালো এবং মন্দ কি সমান হতে পারে? ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুই তাদের মানুষের সাথে ভালো আচরণ করো। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি যদি মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, তাহলে তোমার যে চিরশত্রু আছে, আল্লাহ তাআলা বলছেন, তোমার যে চিরশত্রু, সেই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এটাই বাস্তবতা। আপনার সাথে একজন অন্যায় করবে, কিন্তু আপনি তার সাথে অন্যায় না করে যদি তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, তখন সে মনে মনে হলেও চিন্তা করবে, আমি তার সাথে এত খারাপ আচরণ করলাম, তারপরও সে দেখি রাগ করে না, আমার সাথে খারাপ ব্যবহারও করে না, তাহলে তো আসলেও সে ভালো মানুষ। তখন এক পর্যায়ে তার ভিতরে অনুশোচনা হবে। কি হবে? অনুশোচনা হবে। অনুশোচনা হয়ে বলবে, যা যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। আল্লাহ তাআলা বলছেন এটা, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তুমি তাদের সাথে ভালো আচরণ করো। এই ভালো আচরণের মাধ্যমে তোমার অন্তরঙ্গ শত্রু, যে একেবারে তোমাকে দেখলেই মেরে ফেলবে মনে হয়, এমন যার ভিতরে শত্রুতা আছে, সেও যদি তোমার অন্তরঙ্গ শত্রু থাকে, তোমার ভালো আচরণের বদলতে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। অর্থাৎ মানুষের হকের ব্যাপারে এটা একটা বিষয়, যে মানুষের সাথে ভালো আচরণ করা। দেখেন, হাসরের মাঠে
যদি আপনি আমি মানুষের সাথে ভালো আচরণ না করি, সেই দিন হাসরের মাঠে একটা বই, এরকম একটা বই ধরুন আপনার আমার সম্মুখে থাকবে, ধরেন এটা এর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এমন একটা বই আপনার হাতে তুলে দেওয়া হবে। তখন আমরা বলবো আল্লাহকে, মা আলি হাজাল কিতাব, এটা কেমন একটা কিতাব, মা আলি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই হাই, আশ্চর্য ধরনের কিতাব। এই কিতাবে দেখি ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে, যেখানে যা কিছু করেছি সব কিছুই দেখি লেখা আছে। এই তো আশ্চর্য ধরনের কিতাব। আপনি আমি কোথায় কি করেছি সব কিছু সেই ডায়েরিতে আপনি দেখবো, আপনি আমি দেখবো আর বলবো মা আলি হাযাল কিতাব, হাই হাই, আশ্চর্য ধরনের বই, আশ্চর্য ধরনের কিতাব, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো ছোটটাকেও ছাড়া হয় নাই, বড়টাকেও ছাড়া হয় নাই, সবই তো লেখা হয়েছে। অর্থাৎ দুনিয়াতে আপনি আমি কোথায় কার হক নষ্ট করেছি, কোন ভ্যানওয়ালাকে 2 টাকা ভাড়া কম ঠকিয়েছি, কোন দোকানে গিয়ে 5 টাকা বাকি খেয়ে তাকে দেই নাই, সব কিছু সেই দিন ডায়েরিতে লেখা থাকবে। কাকে গালি দিয়েছেন, কার সাথে খারাপ আচরণ করেছেন, কোন ভিক্ষুককে ধমক দিয়েছেন, যার সাথে যা করেছেন সব কিছু সেই দিন লিপিবদ্ধ করা থাকবে। যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে এগুলো কি সত্য, তখন আপনি যখন অস্বীকার করবেন, তখন এই সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যখন মুখ দিয়ে আপনি আমি মিথ্যা বলার চেষ্টা করব, না আমি এটা করি নাই, ওর টাকা আমি মাইরা খাই নাই, ওকে আমি গালি দেই নাই, ওকে আমি আঘাত করি নাই, ওর সাথে খারাপ আচরণ করি নাই, বোনের হক মারি নাই, ভাইয়ের হক মারি নাই, নিজে সেমা দেয়া নিয়া বোনের রোদ দিয়া দিয়েছি, আমি কখনো বোনের সেমা দিয়া জমি দেই নাই, বিলের জমি বোনের দেই নাই, বিলের যেখানে দান কম হয় 1 সিজন হয় সেটা আমি নিয়েছি, ভালোটা বোনকে দিয়েছি। যখন এই মিথ্যাগুলা বলবেন তখন আল্লাহ তাআলা মুখে কি করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর লাগাই দিবেন। তখন কথা বলবে কি, তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে, তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে। হাত কি করেছে, পা কি করেছে, চামড়া দিয়ে আপনি কি কি অন্যায় করেছেন, চোখ দিয়ে কি কি অন্যায় দেখেছেন, কান দিয়ে কি কি অন্যায় শুনেছেন, সেই দিন চোখ কান সব কিছু সাক্ষী দিবে। আপনার মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না। দেখেন একটা হাদিস বলে শেষ করব। যদি আপনি আমি কারো হক নষ্ট করি, কারো হক যদি আপনি আমি বুঝিয়ে না দেই, হাদিস তো অনেক আছে, অন্যায়ভাবে যদি অন্যের 1 বিঘত জমিও কি করি, দখল করি, বুক দখল করি, হাসরের মাঠে 7 তবক জমির নিচে আপনাকে আমাকে দোষিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসে এসেছে যে হাসরের মাঠে 7 তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। হাসরের মাঠে প্রত্যেক ভাইকে, যেই ভাইয়েরা বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, বোনের ওয়ারিশ বুঝিয়ে দেয় নাই, হাসরের মাঠে তাদের হাতে কোদাল থাকবে, কোদাল দিয়ে মাটি খনন করবে, মাটি খনন করে সেই জমিগুলো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি তাহাজ্জুদ পড়বেন আর আপনি বোনের হক বুঝিয়ে দিবেন না, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বোনের হক বুঝিয়ে দিবেন না, আপনি হজ করেছেন, বোনের হক বুঝিয়ে দেন নাই, আপনার এটা কাজ হবে না। কেননা বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারবেন না, বান্দার হকের ক্ষমা বান্দার কাছ থেকে নিতে হবে। হাসরের মাঠে দুনিয়াতে যদি কোনো শিংওয়ালা গরু শিংবিহীন গরুকে গোতা দিয়ে থাকে, হাসরের মাঠে ওই শিংহীন গরুকে শিং দেওয়া হবে, তাদেরকে গোতা দেওয়া হবে, তারপর তাদের বিচার নিষ্পত্তি করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এভাবে পশু পাখির বিচার নিষ্পত্তি হওয়ার পর মানুষের বিচার হবে, হক বুঝিয়ে দেওয়া হবে, বান্দার হক। একটা হাদিস বললেই বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিমের 6744 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 2818 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মাল মুফলিস, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা শুনো, সবচাইতে হতভাগা কে তোমরা কি জানো, সবচাইতে হতভাগা কে তোমরা কি জানো? তখন সাহাবীরা বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামুন লাহু ওয়ালা মাতা। আমরা তো হতভাগা বলতে, হতদরিদ্র বলতে ওই ব্যক্তিকেই বুঝি যার কোনো ধন সম্পদ নেই, যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো থাকার জায়গা নেই, সেই তো সবচাইতে বেশি হতভাগা, সবচাইতে বেশি হতদরিদ্র। তখন এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। না না না, তারা হতভাগা নয়, আমার উম্মতের মাঝে তারাই হলো হতভাগা যারা হাসরের মাঠে কিয়ামতের দিন সালাতের নেকি, যারা হাসরের মাঠে
সিয়ামের নেকি, যারা হাসরের মাঠে যাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু এই নেকি নিয়ে উপস্থিত হওয়ার পর একজন আসবে ইয়াতি ওয়া কদ শাতামা হাযা, এসে বলবে হে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে। একজন এসে বলবে এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি আমার হক নষ্ট করেছে। ওয়া আকালা মালা হাযা, এই ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে ফেলেছে, আমার সম্পদ সে জোর করে খেয়েছে। ওয়া সাফাকা দামা হাযা, সে অন্যায়ভাবে আমার রক্ত ঝরিয়েছে। ওয়া দারাবা হাযা, সে অন্যায়ভাবে আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। যখন এইভাবে বলতে থাকবে তখন আল্লাহ তাআলা কি করবেন? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানাত হাসানাতুহু, তখন আল্লাহ তাআলা ওই বান্দার নেকি থেকে যাদেরকে সে গালি দিয়েছে তাকে কিছু নেকি দিয়ে দিবে। যে বোনের হক নষ্ট করেছে তার হক ওই নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। কেননা হাসরের মাঠে দিনার দিরহামের প্রচলন হবে না, সেই দিন হবে নেকির প্রচলন। দিনার দিরহামের কোনো ব্যবহার থাকবে না, সেই দিন নেকি দিয়ে ঋণ পরিশোধ করা হবে। যেই দিন যেই হোটেলে গিয়ে আপনি মানুষের অর্থ খেয়ে, মানুষের খাবার খেয়ে আপনি টাকা দেননি, গায়ের জোরে, অর্থের জোরে বা ক্ষমতার জোরে আপনি টাকা পয়সা দেননি, যেই মেম্বারগুলো জনগণের টিয়ারের চাল বা বিভিন্ন রকমের গম টম এই সেই ইত্যাদি টাকা পয়সা আত্মসাৎ করেছে, সেই দিন তারা গিয়ে উপস্থিত হবে। আমার প্রতিনিধি, আমার মেম্বার যিনি ছিলেন, আমার চেয়ারম্যান যিনি ছিলেন, আমার এমপি সাহেব যিনি ছিলেন, তিনি আমার এই অর্থগুলো এভাবে খেয়েছেন, সেই দিন নেকি দিয়ে তাকে তার ঋণ পরিশোধ করা হবে। গালি দিয়েছে, গালির বিনিময়ে নেকি দেওয়া হবে। মিথ্যা কথা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তার জন্য নেকি দেওয়া হবে। মেরেছে অন্যায়ভাবে, তার জন্য নেকি দেওয়া হবে। বোনের হক বুঝিয়ে দেওয়ার জন্য নেকি দেওয়া হবে। দিতে দিতে যখন তার সকল নেকি শেষ হয়ে যাবে তখন আরো লোক আসতেই থাকবে, পাওনাদার আসতেই থাকবে, তখন আর তার কোনো নেকি অবশিষ্ট নেই। তখন আল্লাহ তাআলা কি করবেন? ওই তাদের যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো, ওই যে ব্যক্তি সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, দানের নেকি, বিভিন্ন রকমের নেকি নিয়ে উপস্থিত হলো, বান্দার হক নষ্ট করার কারণে ওই ব্যক্তিদের পাপ তার উপর দিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হলো হতভাগা। কে হতভাগা? যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে এবং হাসরের মাঠে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু মানুষের কর্জ, ঋণ, সুদ করতে 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 তার একটা নেকিও থাকবে না, এবং পরবর্তীতে কি হবে? অন্যের গুনার বোঝাগুলো মাথায় নিতে হবে এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই সকলে সতর্ক সাবধান হন, মানুষের সাথে আচরণ ভালো করুন, মানুষের সাথে কথাবার্তা সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বলুন, মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলুন। একজনের একটু স্বাবলম্বী হচ্ছে বা 2-4টা টাকার মালিক হচ্ছে, তার সাথে হিংসা না করে টাকার সহযোগিতা করুন, পরামর্শ করুন, তার ক্ষতি করার চেষ্টা করেন না। মানুষের স্বভাব এটা, যদি কাউকে একটু ভালো হতে দেখে, 2-4টা টাকা পাইতে দেখে, হাই এত টাকা পাইয়া যাচ্ছে, এই কয়েকদিনে এত টাকার মালিক হয়ে যাচ্ছে, এই শত্রুতা লেগে যায় পিছনে। এগুলো ঠিক না। এগুলোর কারণে কিন্তু আপনার আমার নেকি চলে যাবে আমল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশীর হক রক্ষা করো। সেই ব্যক্তি কখনো পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি নিজে উদরপূর্তি করে খায় কিন্তু তার প্রতিবেশী না খেয়ে থাকে। আপনাকে আমাকে পূর্ণ মুমিন হতে হলে প্রতিবেশীর দিকে খেয়াল করতে হবে। প্রতিবেশীর দিকে কি করতে হবে? খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আমিন আমার কাছে এসে এমন ভাবে প্রতিবেশীর হক বর্ণনা করতেছিলেন, আমি মনে করেছিলাম যে কোনো সময় কি বলেই ফেলে নাকি প্রতিবেশী আপনার সম্পদের ওয়ারিশ। বুঝতে পারছেন কত গুরুত্ব দিয়েছেন? প্রতিবেশী এমন একটা জিনিস, অর্থাৎ প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। আর আপনি যখন নিজের ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন তখন এটা অনেক কিন্তু উপকার আসে। নিজের ভাইদের সাথে সম্পর্ক রাখা অনেক উপকার আসবে, যখন আপনি রাখবেন তখন বুঝবেন। আর যখন না থাকবে এটার উল্টো যেটা সে ক্ষতির কারণ সেটাও আপনি বুঝতে পারবেন ভাইদের সাথে, বোনেদের সাথে সম্পর্ক রাখলে। আমাদের দেশের প্রচলন হলো বোনের ওয়ারিশ যেদিন বুঝিয়ে দেওয়া হয় বোনের দিয়ে বলে দেওয়া হয়। অনেকেই এরকম করে না, আছে আবার আছেও, কেউ আবার মাইন্ড করে না। আমি আপনাদের কাউকে বলছি না, যেটা প্রচলন আছে সেটা বলছি। বোনেরা বলে দেয় যে আজকে ওয়ারিশ নিয়ে গেছস, আজ থেকে তোর সাথে আর সম্পর্ক নাই। এবং বোনেরাও মনে করে যে ভাইয়ের কাছ থেকে ওয়ারিশ আইনা পড়ছি, আর ভাইয়ের বাড়িতে কিভাবে যাব। এটাও কিন্তু বোনেরা মনে করে। আসলে এগুলো ভুল ধারণা। এগুলো কি ধারণা? ভুল ধারণা। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তা সম্পর্ক, এখানে ভাই বোনের সম্পর্ক তো আরো বড়, ভাই সম্পর্ক তো আরো বড়। তাহলে আপনি কিভাবে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন? ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করছে। এই দুনিয়ার সম্পদের কারণে কিন্তু। আপনার সাথে ঝগড়া আমার কিসের ঝগড়া? শুধু দুনিয়ার সম্পদ, এছাড়া আর কিছুই না। আরে মারা গেলে তো 3.5 হাত কাপড় আর 3.5 হাত মাটি, আর কি পাবেন?
যে দুনিয়ার জন্য আমরা এত কিছু করছি, কি যাবে যদি আমল না নিয়ে যেতে পারি কবরে? কিছুই তো যাবে না। কাফনের তো পকেট নাই, কাফনের পকেট নাই, সব কিছু দুনিয়াতে থাকবে। আপনার বাবা রেখে গিয়েছে, আপনারা ভোগ করতেছেন। আপনার দাদা রেখে গিয়েছিল, আপনার বাবা চাচারা ভোগ করেছে। আপনারা রেখে যাবেন, আপনার সন্তানরা ভোগ করবে, হয়তো একটু কম একটু বেশি, এই তো। আপনি আমি দুনিয়াতে একবেলা কম খেলে জাহান্নামে যাব না, কিন্তু দুনিয়াতে আমল না করতে পারলে জাহান্নাম নিশ্চিত। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান হলো, মানুষের হক নষ্ট করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইচ্ছা করলে তুমি সালাত আদায় করো না, সিয়াম করো না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবেন না। অর্থাৎ মানুষের সাথে আচরণ, বান্দার হক, মানুষের হক, সবকিছুই দেখেন। এক কথার কথা, আপনি চেচুয়া থেকে ঢাকা যাচ্ছেন, একজন লোক আপনার সিটের পাশে বসলো, এই লোক হয়তোবা আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আর সাক্ষাৎ না হতে পারে, স্বাভাবিক বিষয়। তার সাথে মনোমালিন্য, কথা কাটাকাটি কোনো প্রয়োজন আছে? কিংবা ওই গাড়ি দিয়েও হেল্পারের সাথে 2-4 টাকার জন্য অনেক সময় মানুষের লেগে যায়, হয়তো ওই গাড়িতে আপনার ওই হেল্পারের সাথে আর জীবনে দেখাও না হতে পারে। আপনি মাপটা কিভাবে নিবেন, কিভাবে মাপ নিবেন? এজন্য সবাই সতর্ক হবেন। একজন মেম্বার যদি কোনো সম্পদ অর্থ একজন এমপি সাহেব মেরা খায়, কিন্তু সরকার প্রধান মেরে খায়, পৃথিবী বাংলাদেশের সকল মানুষের কাছে ক্ষমা চাওয়া কি তার সম্ভব? সম্ভব না। এই জন্য সতর্ক থাকতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমজান মাস যে এসেছিল, এই রমজান মাসের যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এমনিতেই 2-4 মিনিট বেশি হয়ে গেছে, কেউ মনে কিছু নিয়েন না। তো আমি একটা আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, সেটা হলো, মানে আমার মনের আশা, কেন জানি মনে হলো হঠাৎ করেই, যে রমজান মাসে যে কারেন্ট বিলটা আসছে, কেউ যদি একজন বহন করতো, কারো পিতা মারা গিয়েছে বা পিতা অসুস্থ আছে, মারার জন্য, এটা আমি বলি যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো যাই হোক, এটা হয়ে গেছে। আর একটা বিষয় সেটা বলে দিচ্ছি, যারা এখনো ফেতরাগুলো জমা করেন নাই, আজকের মধ্যে জমা করে ফেলবেন, আগামীকাল আমরা বন্টন করবো ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, পৃথিবী শুরু থেকে যত মুমিন মুত্তাকিন নর নারীর অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আপনার নবী বলেছেন যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে হতভাগা। আল্লাহ, আমরা সেই হতভাগাদের কাতারে থাকতে চাই না। আল্লাহ, আমরা মনে করি আমাদের এই রমজান মাসের খাতিরে পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়েছে এবং আমরা সেই জান্নাতি পথের যাত্রী হয়েছি, পথিক হয়েছি, এই আশায় আপনি আমাদেরকে কবুল করুন। আমিন। হে আল্লাহ, রমজানের যে সিয়ামগুলো গিয়েছে, এই সিয়ামের সকল ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন। আমিন। সামনের যে সিয়ামগুলো আছে আল্লাহ, সেই সিয়ামগুলো সুন্দরভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ, আমাদের তারাবিকে কবুল করে নিন, আমাদের ওয়াসাত সালাতকে কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের যেই মুসলমান ভাইয়েরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, আল্লাহ সেই বর্বর ইসরায়েল বাহিনীদেরকে আল্লাহ তুমি উচিত শিক্ষা দান করো। আমিন। হে আল্লাহ, আমাদের সেই মুসলিম ভাইদেরকে তুমি হেফাজত করো। আমিন। হে আল্লাহ, আমাদের মসজিদে আকসাকে তুমি হেফাজত করো। আমিন। হে আল্লাহ, আমাদের সকলকেই খুতবার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমু সুফুফাকুম। দাঁড়িয়ে কাতার সোজা করি।